ছোট্ট একটা ঘটনা বলে ফেলি। আরেকদিন বলছিলাম মনে হয় যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ সে প্রত্যেক দিন ইবাদত করে, দৈনন্দিন তার তাহাজ্জুদের নামাজ মিস হয় না। তাহাজ্জুদের নামাজ একদিনও মিস নেই, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। ইশরাক, আওয়াবিন, চার্চ সহ অন্যান্য যত ইবাদত আছে সবগুলি করে। তাহাজ্জুদের নামাজ তো রাত জেগে করতে হয় না দিনের বেলা করা যায়? কখন করে? আজকে তাহাজ্জুদ পড়ছেন? 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 তাহলে আপনাদের চেষ্টা হইল কই? তাহাজ্জুদের নামাজ দিনের বেলা পড়ে নাকি রাত জেগে করে? কথা কন। হ্যাঁ, কি রাত জেগে না দিনের বেলা? আল্লাহওয়ালা তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করে বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ। এখন তার খাদেম আছে, খাদেম পানি গরম করে তার সামনে দেয়, এটাতে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন হঠাৎ করে ওই আল্লাহওয়ালা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমানের দিক থেকে গায়বী আওয়াজ আসতেছে যে, হে আল্লাহর বান্দা, তুমি যে ইবাদত করো, তোমার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণ হয় না, কবুল হয় না। এই কথা শুনছে হলো খাদেমে। কে শুনছে? কথা কান। কে শুনছে? কার কানে গেছে? খাদেমের কানে। যখন খাদেমের কানে গেছে তখন আল্লাহওয়ালা নামাজ থেকে শুনে নাই, সেও শুনছে। এই আওয়াজ শোনার পরে খাদেম চিন্তা করলো যে যেই লোকের কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কবুল না, আমি এই লোকের পিছনে বয়ে রয়েছি, না আমার সময়টা বেকার চলে যাচ্ছে, আমি গিয়ে ঘুমাই। তো খাদেম উনি গিয়া সুন্দর করে কম্বল মুড়ি দিয়া ঘুমাই গেছে। আল্লাহওয়ালা নামাজ পড়া সালাম ফিরা দোয়া দুরূদ শেষ করে দেখলো যে পিছনে খাদেম নাই, তিনিও গিয়া শুয়ে পড়ছেন। পরের দিন আবার একই অবস্থা, উনি আর খাদেমকে ডাকে নাই, না ডাকে উনি নিজে নিজেই উঠছে। ওইটা এখন সে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছে আর মুনাজাত ধরে আল্লাহর কাছে কাঁদতেছে। এই অবস্থায় কান্নার আওয়াজে ওই খাদেমের ঘুম ভেঙে গেছে। লাভ দিয়া খাদেম ঘুম থেকে উঠছে। ওইটা জিজ্ঞাসা করে, কাছে গিয়ে জিজ্ঞাসা, ও হুজুর, গতকালকে যে একটা আওয়াজ শুনলাম, আপনি কি শুনেন নাই? কি আওয়াজ? আপনি শুনেন নাই তো তুমি বলো। বলতেছে, হুজুর শুনলাম আসমান থেকে আওয়াজ আসতেছে যে আপনার একটা ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, একটা ইবাদত আপনার কাছে, আপনার কোনো ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করে না। এই কথা শোনার পরেও আবার ইবাদত করতেছেন, করলে লাভ কি? এখন আল্লাহওয়ালা চুপ করে বসে আছে। বসে থেকে কিছুক্ষণ পরে কথা বলতেছে যে, খাদেম, আমাকে বানাইছে কি? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। আমারে খাবার দেয় কে? আল্লাহ। হায়াত দিছে কে? আল্লাহ। আমার জীবনের যা কিছু করতেছে সবগুলো করে কি? আল্লাহ। আল্লাহর বান্দা হলাম আমি, আল্লাহ হলেন আমার খালেক, আমি তার মাখলুক। এখন আল্লাহ আমার ইবাদত কবুল করুক অথবা না করুক, মালিক তো আমাকে খাবার দেয়। সেই খাবারের শুকরিয়া স্বরূপ আমি মালিকের কিছু গুণগান গায়া মালিকের দরজায় পড়ে আছি। এই মালিকের দরজা থেকে আমি কোনো দিন যাব না। চাই ইবাদত কবুল করুক, চাই না করুক, এটা আল্লাহর ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করতেছি। আমি যেই কাজের জন্য নিয়োজিত হয়েছি, যেই কাজের জন্য আমাকে সিলেক্ট করছে আল্লাহ, আমি সেটা করতেছি। এখন কবুল করা না করার মালিক তো আল্লাহ, এটা তার ব্যাপার। এটার ব্যাপারে আমার কোনো অজুহাত নেই। এখন পরের দিন যখন নামাজে দাঁড়াইছে, খাদেম পিছনে গিয়ে বসে আছে। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসতেছে, এ আল্লাহর বান্দা, তোমার জীবনের পিছনে যত আমল করছো, নগদ যা করতেছো এবং সামনে যতদিন বেঁচে থাকবা আমল করবা,
তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ কবুল করে নিলাম। দেখেন কুকুর আছে না, কুকুর কুকুর আছে আমাদের দেশে, কুকুর পালে না কুকুর? কুকুররা খাওয়ান, কয়টা কী খাওয়ান দেন? আপনার গরু জবাই করে গোস্ত, যে সাচ্চা সারের গোস্তটা সেটা খাওয়ান, নাকি খাবারের উচ্ছিষ্ট যেটা সেটা খাওয়ান? খাবার থেকে যেটা উচ্ছিষ্ট হয়, হাড় বা নষ্ট খাবার, সেই নষ্ট খাবার আর হাড় গুড় এটা নিয়ে কুকুরের সামনে দেন। এই কুকুর উচ্ছিষ্ট খাবার খেয়ে মালিকের দরজা থেকে কোনো দিন চলে যায় না। মালিক তারে লাঠি নিয়ে দৌড়ায়, কুকুর যায় এখান থেকে, কুকুর যায় না। কুকুর ঘুরে ফিরে আবার মালিকের দুয়ারে আসে। ওই কুকুর যেমন তার মালিককে ভুলে না এই উচ্ছিষ্ট খাবার খেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরিমাণের খাবার খাওয়াইতেছেন, যে সুন্দর সুন্দর খাবার খাওয়ায়, যে সুন্দর সুন্দর পোশাক পরায়, যে সুন্দরভাবে আপনাকে রাখতেছেন, যে হায়াত দিছেন, সুস্থতা দিছেন, সব কিছু দেওয়ার পরে সেই মালিকের দুয়ার থেকে যায় আরেকজনের কাছে হাত পাতেন কেমনে? আরেকজনের কাছে হাত পাতেন কেমনে? মালিকের কাছে বেশি করে হাত পাততে হবে, মালিকের কাছে বেশি করে বলতে হবে। যার কাছে বললে কোনো লজ্জা নাই তার কাছে বলতে হবে, যার কাছে বললে কোনো লজ্জা নাই তার কাছে বলতে হবে। হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে চলে গেছে, যাওয়ার পরে হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হাত উঠায় আর কাঁদতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আমি বড় একা, আমার কোনো আশ্রয় নাই, আমি নিরাশ্রয় হয়ে গেছি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার পরিচিত কোনো জায়গা নাই, আমি একেবারেই নিঃস্ব অসহায়, আমার চেয়ে গরিব আর কেউ নাই, আমার চেয়ে গরিব আর কেউ নাই। আমি হাত উঠাইলাম আপনার দিকে, আপনি মালিক, আমার জন্য যেটা কল্যাণকর আপনি সেই কল্যাণকর ব্যবস্থা করে দেন। আমার কল্যাণ আমি বুঝি না, আমার কল্যাণ আমার চেয়ে ভালো আপনি জানেন, আমার জন্য যেটা কল্যাণকর হবে সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা সাথে সাথেই কবুল করছে, সাথে সাথে কবুল করছে।